যে কোনো একাদশীর দিনে কিংবা যে কোনো নিরামিষ দিনে সাবুদানা দিয়ে যদি এরকম স্ন্যাক্স বানানো যায়, বাড়ির লোক কিংবা বাইরে থেকে কোনো অতিথি তোমার বাড়িতে আসলে যদি দাও, বুঝতেই পারবে না যে সাবুদানা দিয়ে এত সুন্দর স্ন্যাক্স মানে খেতে লাগে। উপর থেকে যতটা মুচমুচে ক্রাঞ্চি আর স্বাদ হয় অপূর্ব। তো চলো কীভাবে বানাচ্ছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। আমি ছোট সাইজের সাবুদানাটা নিয়েছি, তোমরা চাইলে বড় সাইজের সাবুদানাও নিতে পারো। তো এই 200 গ্রাম সাবুদানা আমি একটু ফ্রেশ সাবুদানাটা নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে কচলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। হাত দিয়ে ভালো করে চটকে চটকে এটাকে ধুয়ে জলটাকে পাল্টে নিতে হবে, যাতে এর কোনো যে নোংরা কালো জল এটা না থাকে। তো আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখন সাবুদানাটা একটু শক্ত আছে। এইবার আমি কি করব, ফুটন্ত গরম জল 1 কাপ আমি দিয়ে দিচ্ছি। তোমাদের হাতে যদি সময় থাকে নর্মাল জল দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবে। যেহেতু আমি সঙ্গে সঙ্গে করব, তার জন্য আমি 1 কাপ গরম জল দিয়ে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তার মাঝখানে আমি সাবুটাকে একটু ওলটপালট করে দিয়েছিলাম, যাতে ভালো হয়ে গরম জলের সাথে সমস্ত সাবুগুলো সুন্দরভাবে মিশে যায়। তো দেখো আমার সাবুটা খুব সুন্দর ভিজে গেছে। তো আমি এটাকে ট্রান্সফার করে নেব একটা অন্য পাত্রে, কারণ এটা আমার ছোট হয়ে গেছে। তো আমি একটা অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। এই সাবুদানার সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে 2টো আলু সেদ্ধ। আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো, কোনো রকম যেন দলাভাব না থাকে। তো আলুটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি হাফ বাটি মতো চিনেবাদাম ভাজা করে আদো আদো ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হাফ বাটি মতো নারকেলের গুঁড়ো নারকেল কুড়ো দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম, একটা লেবু স্লাইস হাত দিয়ে নিগড়ে রসটাকে দিয়ে দিলাম। আর নারকেল বাদাম এগুলো যদি দাও, এর স্বাদটা খুবই ভালো লাগে, খেতে ভালো লাগবে, তাই আমি ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচো করে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চামচের মতো। তোমরা তোমাদের ঝালটা পছন্দ মতো দেবে। এইবার ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, খুবই ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে একটু শেয়ার করে দিতে বলো বন্ধুদের মাঝে। আজকের পর্বে নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বেশ সুন্দর করে হাত দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। আর যত ভালোভাবে মাখা হবে, উপকরণগুলো সব জায়গায় পৌঁছবে, তখন এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগবে। হাতে অল্প পরিমাণে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, করে নিয়ে একটু করে মণ্ড নিয়েছি, হাত দিয়ে একটু মুঠো করে 2 হাতের তালু দিয়ে চেপে একটু গোল মতো করে নিয়েছি। দেখো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে, আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এক এক করে সবগুলোকেই বানিয়ে নেব। তো এই সাবুদানার এই স্ন্যাক্সটা শুধু একাদশীর দিনে না, যে কোনো নিরামিষ দিনে, যে কোনো উপোসের দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারো। তো আমার সবগুলোই বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তেলটাকে একেবারে ধোঁয়া ওঠা গরম করব না, মিডিয়াম গরম হয়ে গেছে। এই অবস্থায় এই স্ন্যাক্সগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। হাই গরম করে যদি দেওয়া হয়, তাহলে পকোড়ার ওপরগুলো চুঁয়ে যাবে, ভেতরটা ভালো হয়ে ভাজা হবে না। দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এইভাবেই আমি উল্টে পাল্টে সময় ধরে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কেমন কালারটা এসেছে। এবার আমি এটাকে একটা ছান্তার সাহায্যে তেল থেকে তুলে নেব। এইভাবে যদি মানে সাবুর স্ন্যাক্স বানিয়ে যাদের বাড়িতে গোপাল আছে ভোগ হিসাবে দর্শন করতে পারো, কিংবা সন্ধেবেলায় বৃষ্টির দিনে খেতে পারো,
খুবই ভালো লাগবে। তো আজকে আমাদের বাড়িতে বানিয়েছি সন্ধেবেলা, বৃষ্টি হচ্ছিল আর সামনেই একাদশী আছে, তো তাই তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দিলাম। তো দেখো সবগুলোই আমার এক এক করে ভেজে নিয়েছি আর দেখতে খুবই সুন্দর লাগছে। যেহেতু আমি রাত্রিবেলা বানাচ্ছি, আমার লাইটের মানে একটু কম আছে আমার রান্নাঘরটাতে, তো তাই কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, নাহলে খুব সুন্দর কালার এসেছে। তোমরা যখন নিজে হাতে বানাবে তখন বুঝতে পারবে। তো একটা আমি ভেঙে দেখালাম, খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে, মচমুচে হয়েছে আর এটা খেতেও খুবই অপূর্ব হয়েছিল। তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য। সুন্দর সুন্দর ভিডিও উপহারস্বরূপ তোমাদেরকে দেবো। আজকে বিদায় নিচ্ছি, টাটা।